হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গীতুস রান্নাঘর। আজকে আরেকটা রান্না নিয়ে এলাম আপনাদের জন্য। আর আজকে রান্নাটা হচ্ছে অনেক রকমের সবজি দিয়ে আর পনির দিয়ে বানাবো। আর এই রেসিপিটা আপনাদের আশা করি ভালোই লাগবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা রেসিপিটা বানাবো। প্রথমে ফ্রেন্ডস এভাবে আমরা সবজিগুলোকে কেটে নিয়েছি। দেখুন কি কি কেটেছি: ক্যাপসিকাম, বিনস, টমেটো। আর এই যে সবজিগুলো নিয়েছি সব ধরনের মিক্স, ওটাকে আমি প্রথমে সিদ্ধ দিয়েছি। আর অল্প হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমরা পনিরকে প্রথমে ভেজে নেব। দেখুন প্রথমে ভেজে নিয়েছি পনিরগুলোকে। আর পনিরগুলো ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলো দিয়েছি: গাজর, আলু, মটরশুঁটি, তারপর ওলকপি। এগুলো দেখুন আলুও দিয়েছি। মিক্স করে প্রথমে সিদ্ধ করেছি এই সবজিগুলোকে। ক্যাপসিকাম, বিনস আর টমেটো এমনিতেই রেখেছি, সিদ্ধ করিনি। তারপর কড়াইতে আমরা তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর আমরা সবজিগুলো দিব। এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে ফ্রেন্ডস, আপনারা একবার ঘরে বানিয়ে খাবেন। আর তেলটা গরম হওয়ার পর আমরা 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখুন 5 ফোড়নটা দেওয়ার পর এভাবে অল্প নাড়াচাড়া করে আমরা সবজিগুলোকে দিয়ে দিব। দেখুন আর সবজিগুলো প্রথমে সিদ্ধ দিয়েছি, বেশি দিবেন না, বেশি দিলে গলে যাবে সবজিগুলো। পরিমাণ মতো দিবেন। দেখুন গরম হওয়ার পর আমি সবজিগুলোকে দিয়ে দিব কড়াইতে। দেখুন আর কি কি সবজি আমি তো বলেছি, আপনারা দিতে পারবেন, অন্য কোনো সবজি থাকলেও দিতে পারবেন। দেখুন এভাবে প্রথমে ভালোটিকে ভাজবো। আর ক্যাপসিকাম আর বিনসগুলোকে দিয়ে দিব, কারণ পরে দিলে ওগুলো সিদ্ধ হবে না। দেখুন এভাবে মিক্স করার পর আর কালারগুলো দেখতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণটা ঠিক করে দিবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে সবজিটা খেতে ভালো লাগবে না, স্বাদ চলে যাবে। পরিমাণ মতো গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। গুঁড়ো মরিচটা কম দিলে ভালো। তারপর আমরা অল্প জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরে গুঁড়োটা দেওয়ার পর দেখুন আর গ্যাসের স্টিমটা কম রাখবেন। দেখুন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ওটাকে ভালোটিকে নাড়াচাড়া করব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমরা অল্প জল দেব যাতে মশলাটা সবজির সাথে মিশে। জলটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে
2 মিনিটের জন্য ঢেকে রাখবো সবজিগুলোকে। 2 মিনিট দেখুন, যাতে মশলাগুলো ভালো থেকে মেশে। দেখুন 2 মিনিট পর দেখুন কি সুন্দর মিক্স হয়ে এসেছে মশলা, সবজি সব কিছু, দেখতেও ভালো লাগছে। তারপর আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দেখুন। আর দেখেই বুঝতে পারবেন আপনারা যে সবজিটা দারুণ হবে। তারপর আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা বেশি দিবেন না, আমি যেভাবে দিচ্ছি এভাবেই দিবেন, কারণ পনির দেওয়ার পর একটু হলেও ঝোলটা কম হয়ে যাবে, তার জন্য পরিমাণটা ঠিক করে দিবেন। তারপর দেখুন গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিবেন। দেখুন প্রায় হয়ে এসেছে। আর আমরা তারপর ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিব। দেখুন পনিরগুলো দিয়ে দিলাম। এভাবেই ঝোলটা থাকলে ভালো হবে। দেখুন আপনারা একবার ঘরে ট্রাই করবেন। দেখুন রেডি। একটা পাত্রে নামিয়ে নিলাম। নামানোর পর ধনেপাতা দিয়ে দিলাম, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর রেসিপিটা দেখুন কিভাবে কালারটাও এসেছে।